বিশ্ব মুসলিম জাহানের পিতা, এক কথায় মুসলমানদের আবু। আদম আলাইহিস সালাম সকলের পিতা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ইব্রাহিম খলিলুল্লাহ কেবল মুসলিম জাতির পিতা। বললেন না সুবহানাল্লাহ? যে মসজিদে ওয়াজ হচ্ছে একটু বলে দিয়ে যাই, মুসলমান মনে রেখে দেবেন। আরেকটু আগে চলুন, আল্লাহ পাক আমার রাসূল পাকের নূর বানালেন, নূরে মুহাম্মাদি শরীফের খাতিরে লিকুল্লি শাইইন মিন নূরি। একে আল্লাহ পাক মতলব বানাতে লাগলেন। তন্মধ্যে নাম্বার 1 আল্লাহ পাক আরশে মুআল্লা শরীফকে বানালেন। পাঁচটা সৃষ্টি আল্লাহ তার নিজের হাতে করেছিলেন, কুদরতি হাতে। কটা বললাম? পাঁচটা। বাকি লক্ষ লক্ষ সব গুণ ফায়াকুন হুকুমে। পাঁচটার মধ্যে একটা বলেছি আব্বাজান আদম সাল্লাল্লাহ, আরেকটা এসে গেল তাই বলছি আল্লাহ পাকের আরশে মুআল্লা। বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ পাকের আরশে মুআল্লা, আল্লাহ পাকের কিবলা, আল্লাহ পাকের তরফ থেকে কিবলা। মুসলমান ভালো করে শুনে রেখে দেন, আল্লাহ পাক আমি এক জায়গায় করছি, আদম সাল্লাল্লাহকে বানাবেন, তখন বানান না, আল্লাহ পাক ফেরেশতাদের করে ডাকলেন, ও আমার ফেরেশতারা, ওই ওয়ালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ কি বললেন? আমি বানাবো। ফেরেশতাদের ডেকে বললেন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগে ওয়ালা রাব্বুকা লিল মালাইকা, ফেরেশতাদের ডেকে বললেন ইন্নী জাইলুন, আমি বানাতে চাচ্ছি ফিল আরদি, পৃথিবীর জন্য খলিফা। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগে আল্লাহ ফেরেশতাদের ডেকে কি বলেছিলেন? কথা বলেন, কি বানাবেন বলেছিলেন? সবাই জোরে বলেন। আরে ভুল ঠিক একটা হবে তো বলেন। খলিফা। খলিফা মিন্স খেলাফত কায়েম করবেন, যাতে করে আল্লাহ পাকের তামান্না পৃথিবীতে যদি খেলাফত কায়েম হয়, রাজানি, ফেরেবাজি, টাকাবাজি, গলাবাজি, ধোঁকাবাজি, কেড়ে নেওয়া, মেরে দেওয়া, লুটে খাওয়া, ছেড়ে খাওয়া, খারাপি, শরাবি, তাস, জুয়া, জেনা, মদ, বেনামাজি, বেরোজগার, শরাবখোর, তাড়িখোর, গাঁজাখোর, আফিমখোর, চুরটখোর, এক কথায় আল্লাহ দুনিয়াতে থাকবে না যদি খেলাফত কায়েম হয়। तमाम পৃথিবীতে ইসলামের জন্য কেবল শান্তি আর শান্তি বিরাজ করবে। তাই আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক প্রথম খলিফা করে রাসূলের পাকের নূর মুবারককে ওনার পেশানি শরীফকে আমানত করে দুনিয়াতে পাঠালেন। মুসলমান মনে রেখে দেবেন, আমার রাসূলুল্লাহকে আল্লাহ দুনিয়ায় পাঠাবেন, আল্লাহ তামান্না আছে। আদম আলাইহিস সালাম আমার সংসার জীবন যাপন করছেন, আল্লাহ পাক ওনাকে 239 জন ছেলে মেয়ের আব্বা ওনাকে বানালেন। মা হাওয়া আলাইহিস সালাম 120 বার গর্ভবতী হয়েছিলেন। প্রত্যেকবার জোড়া জোড়া সন্তান প্রসব করেছিলেন, একটা ছেলে একটা মেয়ে। 119 বার, 120 বারের মাথায় একটা সিঙ্গেল পুত্র সন্তান প্রসব করেছিলেন, যার প্রিয় নাম হযরত নবী ঈসা আলাইহিস সালাম, যার জন্মস্থানটা হাজী সাহেবরা চেনে, মক্কাতুল মুআজ্জামার। বলেন তো কোন জায়গার কথা বলবো? মুজদালিফার জমিনে, যেখানে হাজী সাহেবরা আরাফাত থেকে ফিরে রাতের গভীরে মুজদালিফায় পৌঁছে একসঙ্গে একই তাকবীরে মাগরিবের নামাজ এবং ইশার নামাজ পড়েন। ওই মুজদালিফা, যে মুজদালিফা থেকে হাজী সাহেবরা কাফর মারার জন্য কাফর সংগ্রহ করে, ওই মুজদালিফার জমিনে মা হাওয়া ছোট বেটাকে প্রসব করলেন, যার প্রিয় নাম হযরত নবী ঈসা আলাইহিস সালাম। মুসলমান ভালো করে শুনলেন, আগেকার শরীয়ত অনুযায়ী
আগের বছরে ছেলে, পরের বছরে মেয়ে। আর নিকাহু সুন্নাহ আরবাউন মিন সুনানিল মুরসালিনা আল হায়াউ ওয়ান নিকাহ। এই হাদিস প্রত্যেক খুতবার মধ্যে আছে। বিয়ে শাদী হতে লাগলো, এক কথায় সংক্ষেপ বলছি 119 জোড়া ছেলে মেয়ে শাদী হয়ে গেল। লেকিন ছোট বেটা নবী সাল্লাল্লাহু বিয়ের লায়ক হয়ে গেলেন, শিয়ানা হয়ে গেলেন। পৃথিবীতে কোনো মেয়ে নাই, মেয়ে নাই, দুনিয়ার প্রথম মেয়ে নাই। বাপ হিসাবে মনে শান্তি নেই, মা হাওয়ালা সাল্লাম মনে শান্তি নেই। বেটাটা আমার বড় হয়েছে, বিয়ের লায়ক হয়েছে, জগতে মেয়ে নাই। হায় হায়, বাপ হিসাবে মা হিসাবে শুধু চোখের পানি। বাচ্চাটাকে কি বিয়ে দিয়ে যেতে পারবো না? হয়ে গেছি, চলে যাব। আব্বা জান কিবলা আল্লাহ আল্লাহকে সিজদা করে দোয়া মুখে বাঁধা দোয়া করতে লাগলেন, আল্লাহ পাক আপনার মুখর আমি বুঝি না। ও মাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। মা বাবার জন্য হক হচ্ছে ছেলে মেয়ে শিয়ানা হলে পাত্র পাত্রী থেকে বিবাহ দেয়া। আল্লাহ পাক আমার ছোট বেটার জন্য পৃথিবীতে কোনো মেয়ে নাই। আল্লাহ আমার বাচ্চাটার কি বিয়ের ব্যবস্থা হবে না? যা জিবরাইল আলাইহিস সালাম, সুবহানাল্লাহ, হযরত জিবরাইল আমিন ফেরেশতা চলে আসলেন। আয় নবী আদম সাল্লাল্লাহ, আপনি চিন্তা করবেন না, লা তাকা ওয়ালা তাজান, আপনি ঘাবড়াবেন না। আপনার ছোট বৌমার জন্য আল্লাহ নিজেই মেয়ে দেখে রেখেছে। এতদিন গিয়েছেন আপনি দেখে, বৌমা বলেছেন আপনি দেখে 119 জোড়া 120 মাথায় সিঙ্গেল সন্তান, পুত্র সন্তান, মেয়ে নাই দুনিয়ায়। আপনার ছোট বৌমা আল্লাহ নির্ধারিত করে রেখেছেন। আল্লাহ পাক জিবরাইল আমিন ফেরেশতাকে বললেন, ও ফেরেশতা জিবরাইল আমিন, জান্নাতুল ফেরদাউসে নুজুলা, তুমি আমার জান্নাতুল ফেরদাউসে পৌঁছে যাও। যে দেখতে পাবে অসংখ্য হুর সেখানে আছে, তার মধ্যে একটা হুরকে তুমি দেখতে পাবে যার কপাল মোবারকে নূরে মুহাম্মদ শরীফ চমকাচ্ছে। বাড়ি গিয়ে সুবহানাল্লাহ বলবেন, বাড়ি গিয়ে নূরে মুহাম্মদ শরীফ চমকাচ্ছে। আর সে জান্নাতের দরজায় দাঁড়িয়ে 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 আমার হাবিবের শানে দরুদ সালাম পড়তে রয়েছে। ও জিবরাইল আমিন, ওই হুরকে সাজিয়ে দাও, জান্নাতি খাদ্য খোরাক একটা খানচায় ভরে দাও, নিয়ে ওই হুরটাকে সঙ্গে করে নিয়ে আমার আদমের বাড়িতে পৌঁছে দাও। এই জান্নাতি হুরটা, এই হুর আখির জামানার নবী নূর নবীর বড় আশিক। ও শুধু দোয়া করে, আল্লাহ পাক একটা বাকি রাহমাতুল আলামিনকে দেখতে পাবো না, যার খাতিরে আপনি সব বানালেন। ও জিবরাইল আমিন ফেরেশতা, এই হুরকে নিয়ে তুমি আমার আদমের বাড়িতে পৌঁছে দাও। আরবাউন মিন সুনানিল মুরসালিন আল হায়া ওয়ান নিকাহ। আর আমার আদমকে বলে দাও, আল্লাহ পাক আপনার ছোট বৌমা করে এই হুরকে পাঠিয়ে দিয়েছেন। আপনার ওকালতির মাধ্যমে হুরের সঙ্গে আপনার ছোট বেটার শাদীর ব্যবস্থা করে দেন। আর বিয়ের ব্যবস্থায় খাদ্য পানির জন্য আল্লাহ জান্নাত থেকে খানা পানি পাঠিয়েছেন। জোরে 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 জোরে। আজকে দুনিয়ার কোনো খানা পাকানো হবে না, আজকে জান্নাতি খানা দিয়ে আজ বিয়ের মজলিসে মেহমানদারি হবে। জোরে 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 জোরে। মুসলমান মনে রেখে দেবেন যে আদম সাল্লাল্লাহু আমার ছোট বেটার সঙ্গে জান্নাতুল হুরের আরবাউন মিন সুনানিল মুরসালিন আল হায়াউ ওয়ান নিকাহু বিয়েটা পড়িয়ে দিলেন। আর জান্নাতি খাদ্য খাবার নিয়ে বিয়ের মাহফিলে পরিবেশন করতে লাগলেন। আর হয় না,
হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে সিজদা করে বলে আল্লাহ পাক 119 জোড়ার বিয়ের ব্যবস্থা দুনিয়ায় করলেন, লেকিন ছোট বেটার জন্য কেন হুর পাখি আমার বউমা বানালেন? এর মতলবটা বুঝতে পারলাম না। আল্লাহ পাক বলেছেন, বন্ধু আমার, ও নবী আসল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অদূর ভবিষ্যতে মক্কাতুল মুআজ্জামার জমিনে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ আমার হাবিবকে পাঠাবো, নবী কামলিওয়ালাকে পাঠাবো। এই জন্য দীর্ঘকাল আগে তোমার ছোট বেটার জন্য জোর করে আমি আল্লাহ দুনিয়ায় কোনো মেয়ে দিই না। কেন জানো আদম, তোমার ছোট বৌমা করে আমি আল্লাহ হুরকে পাঠিয়েছি। হুরের জবান হচ্ছে আরবি জবান, সুবহানাল্লাহ বললেন না, কুরআনান আরাবিয়াল লাআল্লাকুম তাকিলুন। কুরআন কোন ভাষায়? আরবিতে না। আপনারা সবাই শুনছেন, সবাই ঠিক আছেন, বিলকুল সহি আছেন? নারে তাকবীর। আমার কথাগুলো আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে? আমি কি নবীর রসের রস করছি না বলে মনে হয়? হ্যাঁ, আমি শানে মুস্তাফা বলছি। মুসলমান ভালো করে শুনলেন, আল্লাহ পাক বলেছিলেন অদূর ভবিষ্যতে রাহমাতুল আলামিনকে আমি আল্লাহ পাঠাবো। তার জবানটা, আমার হাবিবের জবানটা যাতে জান্নাতি জবান হয়। জোরে 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 জোরে, আমার হাবিবের মুখের ভাষাটা যাতে জান্নাতি মিষ্ট ভাষা হয়, আর মানুষেরা মুগ্ধ হয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহকে চিনছেন? এই জন্য আদম শুনে নাও, আমি আল্লাহ পাক তোমার ছোট বৌমা করে দুনিয়া কোনো মেয়ে দিই না। এই তোমার ছোট বৌমা হুরের পেট থেকে যে সন্তানেরা দুনিয়ায় জন্মগ্রহণ করবে, যেহেতু মায়ের জবানটা জান্নাতি জবান, তাই বাচ্চাদের জবানও জান্নাতি জবান হয়ে যাবে। ও হযরত আদম সাফিউল্লাহ, আর এই হুরের পেট থেকে যে সন্তানেরা বংশ পরম্পরায় জন্মাতে থাকবে দুনিয়ায় যেতে থাকবে, ওই বংশেই আমি আল্লাহ পাক অদূর ভবিষ্যতে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী কামলিওয়ালাকে পাঠাবো, যাতে আমি আল্লাহ আমার তামান্না, আমার হাবিবের জবানটা জান্নাতি জবান হয়ে যায়। এই জন্য দীর্ঘকাল আগে আমি আল্লাহ, ও নবী আদম, তোমার বৌমা করে দুনিয়ায় কোনো মেয়ে দিই না। আমি তোমার বৌমা করে জান্নাতি হুরকে কবুল করেছি একমাত্র নবী কামলিওয়ালার জন্য। বড্ড ডিপলি কথা সকলের ভালো লাগবে না, তাই একটু সাদা বাংলা এবারে সহজ করব। অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে অনেক আছে। জরিয়ার কথা বলবো, কথা বলছেন, এসব শ্রোতা লাগবে চাঙ্গা। হুজুর কখন সুবহানাল্লাহ বলতে বলবে, তার আগে শ্রোতার চাপে হুজুর দুই কানে আঙুল দেবে, সেই রকম শ্রোতা লাগবে। বুঝেন না কথা? হ্যাঁ, জোরে বলো, আস্তে বলো, মাঝারি বলো, পুরো হবে। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহু রাব্বুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা, লা নাখাফু ইল্লাল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বলেন, লা নাখাফু ইল্লাল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ, নুকিমু বিদিনিল্লাহ, নুকিমু বিদিনিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ।
قال الله في القرآن قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن الله ربنا الله ربنا محمد نبينا اللهم কালামার হুজুরকে চিনতে পারছেন? হুজুর কাকে বলে? হুজুরের জবান কাকে বলে? মানুষেরা কাতারে কাতারে কলেমা পড়ে মুসলমান হবে আল্লাহ প্রথম দিন থেকে তাই হাজার হাজার বছর আগে রাসূলের পাকের জবান মোবারক জান্নাতি জবান করবেন বলে আদম সাল্লাল্লাহু জামানায় রাসূলুল্লাহর মুজিজা শরীফকে আল্লাহ প্রকাশ ঘটালেন। অনেক আছে সহবাত ইব্রাহিম খলিলুল্লাহ হুজুরের কথা বলে ফেলেছিল, মনে আছে না আপনাদের? বাবু কথা অনেক। আরেকটা ডিপি কথা বলি, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বানাবেন, ফেরেশতাদের ডাকলেন, ফেরেশতারা বললেন খামাখা ওসব তাহলে আল্লাহ কি জান্নাত ঝগড়া ঝঞ্ঝাট করবে, মারপিট করবে ইত্যাদি। বল ওয়াতাজালু বিয়া মায়ুসিদু বিয়া ওয়াসফিকু দিমা, ওসব জান্নাত নাহানু নাসাবহু বিহামদিকা। আল্লাহ আমরা তো আপনার হামদ প্রশংসার জন্য আছি, খামাখা ওসব আবার কথা বোঝেন না, মারপিট করবে। আল্লাহ বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান একটা অন্য কথা বলে দিয়ে যায়, ঘরে নিয়ে যান। আল্লাহ পাক আমাদের আব্বা জান কিবলাকে বানালেন, পরে ফেরেশতাগণেরা অ্যানালাইসিস করলেন, আমাদের বলা উচিত ছিল আল্লাহ আপনি যাতে রাজি আমরা ফেরেশতারাও তাতে রাজি। আল্লাহকে কেন বলতে গেলাম আল্লাহ বানাতে জান না, বলাটা আমাদের চরম ভুল হয়েছে। ফেরেশতাগণেরা অ্যানালাইসিস করে আল্লাহর কাছে দাবি করে আল্লাহ পাক আমরা চরম বেয়াদবি করে ফেলেছি, আমাদের বলাটা সমীচীন হয় না, আমাদের বলা দরকার ছিল আল্লাহ আপনি যাতে রাজি, আপনি আদম বানাবেন আপনি যাতে রাজি আমরাও তাতে রাজি। আমরা ফেরেশতারা আপনার উপরে কথা বলতে গেলাম, আমাদের বেয়াদবি হয়ে গিয়েছে, আল্লাহ আমরা ক্ষমা চাইছি। আল্লাহ পাক যদি আমাদের ক্ষমার জন্য একটা কাবা বানিয়ে দিতেন, আমরা আপনার কাবা শরীফকে তওয়াফ করে আপনার কাছ থেকে আমরা ক্ষমা চেয়ে নিতাম। এই আল্লাহ পাক ফেরেশতাদিগের জন্য সাবা আসমাওয়াতিন তিবাকা, সপ্তম আসমানের উপরে ফেরেশতাদের জন্য একটা কাবা কিবলা বানিয়ে দিলেন, যে কিবলাটার নাম বাইতুল মামুর শরীফ। অনেক লম্বা কথা, 2 ঘন্টার কথা আমি 5 মিনিটে বলে ফেলবো। এবার আল্লাহ পাক ফেরেশতাদের ডেকে বললেন, ও আমার ফেরেশতারা তোমরা গুনাহ মাফির জন্য একটা কিবলা স্যাংশন করে নিয়েছো, আমার কাছ থেকে চেয়ে মেনে নিয়েছো, লেকিন মনে রেখে দিও ফেরেশতা আমার বান্দা বান্দীরা ওরা অন্যায় করে ফেলবে, ওদের কাবা কোথায়? তোমরা আমার থেকে চেয়ে নিয়েছো, আমি আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করে নিয়ে সপ্তম আসমানের উপরে তোমাদের জন্য কিবলা কাবা বানিয়ে দিয়েছি। তোমরা কাবাকে কিবলা করে আমাকে সিজদা করো, লেকিন যে আদমের জন্য এত কিছু হয়ে গেল, সে আদমের সন্তানেরা ওরা গুনাহগার হয়ে যাবে, ওরা কখনো কখনো আমাকে ভুলে যেতে পারে, ওরা গুনাহগার হয়ে যাবে, ওদের কিবলা কোথায়? আমি আল্লাহ পাক ওদেরকে বড় ভালোবেসেছি, তাই তোমাদের হুকুম দিলাম ও আমার ফেরেশতারা আমার বান্দা বান্দীরা যাতে আমার থেকে ক্ষমা চেয়ে নিতে পারে, আমাকে সিজদা করে আমি আল্লাহ পাক আমার কুরবাত হাসিল করতে পারি, আমার নজদীক হতে পারে, আমার কাছাকাছি হতে পারে, আমাকে সিজদা করতে পারে। এই জন্য আমি আল্লাহ তোমাদের হুকুম দিলাম আমার বান্দা বান্দীদের ক্ষমার জন্য তোমাদের কিবলার আদলে সপ্তম আসমানের নিচে জমিনের উপরে আমার বান্দা বান্দীদের জন্য একটা কাবা বানিয়ে দাও।
এই কথা বোঝেন? ফেরেশতারা কাবা চেয়ে নিলেন, আমাদের ক্ষমা করবেন বলে আল্লাহ কাবা ফেরেশতাদের ঘরে বানাতে বললেন। বড্ড জোরে হয়ে যাচ্ছে না? এই কাবা শরীফের বিরাজতই মসজিদ কাবা শরীফ, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, সংক্ষেপ কাবা বানানো হলো। অনেক কথা মাঝ বরাবর কাবা ক্ষতিগ্রস্ত হয়ে গেল। আল্লাহ পাক এই আয়াতে আবার ফিরে চলুন, ওয়াজকুরু ফিল কিতাবে ইব্রাহিম। ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পাঠালেন, ওনার কলিজার টুকরা ওয়াইস ইয়ারফাউ ইব্রাহিম কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আব্বাজান ইব্রাহিম খলিলুল্লাহ বেটা ইসমাঈল জাবিহুল্লাহকে নিয়ে আল্লাহর কাবা বানালেন। 22 হাত উচ্চতা, 22 হাত প্রশস্ততা। এবার ইব্রাহিম খলিলুল্লাহ আব্বাজান বেটাকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ পাক কাবা আপনার ঘর, কাবা কার ঘর? ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। বাইতুল মানে ঘর, এই ঘরের মালিক সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কাবা আপনার ঘর। আমরা বাপ বেটায় মিলে কাবা বানালাম। আমি মিস্ত্রির কাজ করলাম, আমার বেটা লেবারের কাজ করলেন। ও রব্বি আল্লাহ, আপনার ঘর বানানোর পারিশ্রমিক মজুরি কি দেবেন না? আল্লাহ পাক বললেন, ইব্রাহিম তুমি কি মজুরি চাও? হুজুর ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিলেন, রব্বানা ওয়া বাস ফিহিম রাসূল। আরেকটু জোরে, আল্লাহ পাক কাবার মজুরি বাবদ আপনার কাছে আমি দোয়া চাইছি। আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বেটা ইসমাঈল জাবিহুল্লাহ আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন করছে। ও রব্বি আল্লাহ, আপনার কাছে আমার দোয়া, আমাদের পারিশ্রমিক বাবদ আমার বেটা ইসমাঈল জাবিহুল্লাহর বংশে অদূর ভবিষ্যতে এই মক্কার কাবা শরীফের পাশে ওমা আরসালনাকা ইল্লা, জোরে 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 জোরে, রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমার ইসমাঈলের বংশে যদি রাহমাতুল লিল আলামিন নবী কামলিওয়ালাকে পাঠিয়ে দিতেন, এটাই হবে আমার কাবা তৈরির মজুরি। আল্লাহ আমার বেটার বংশে আখির জামানের নবীকে চাইছি, আল্লাহ কবুল করে দিয়ে কাবার মজুরি আমাদের দান করুন, যাতে করে আমার ইসমাঈলের বংশে অদূর ভবিষ্যতে রাহমাতুল লিল আলামিন এই মক্কার কাবার জমিনে জন্মগ্রহণ করেন। ও মুসলমান, এই জন্য বাবা ইব্রাহিম খলিলুল্লাহর দোয়ার ফসল আজ থেকে 1000 বছর আগে আমাদের নবী নূর নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাকের দুনিয়ায় মক্কাতুল মুআজ্জামার কাবা শরীফের পাশে জন্মগ্রহণ করেছিলেন। আপনাদের কি কষ্ট হলো? যে আমার কথাগুলো শুনে আপনাদের কষ্ট হলো? যে আমি রাসূলুল্লাহ শান বলছি, শানে মুস্তাফা রাসূলুল্লাহকে চেনেন, যে রাসূলুল্লাহর জন্য আমাদের জীবন, মরণটাও যেন রাসূলুল্লাহর জন্য হয়। বলুন আল্লাহুম্মা। আমরা কাবা পেয়েছি নবী কামলিওয়ালার জন্য, ইমামুল কিবলাতাইন, আমার নবী দুই কিবলার ইমাম, কাবা শরীফের ইমাম, মসজিদে আকসার ইমাম। সংক্ষেপ মুসলমান দুটোর কথা ঘরে নিয়ে যান। কথা অনেক, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা, নবী আমার আল্লাহ পাকের দুনিয়ায় তশরিফ রাখছেন, এখনো দুনিয়া আসেন না, মা আমেনার গর্ভে আছেন, নবী মা আমেনা ফরমাচ্ছেন, ও মক্কার মেয়েরা, মায়েরা, বেটিরা, যদিও নাকি বড় ইজ্জত বড় শরমের কথা, কথাটা আমাকেই বলতে হবে। সাধারণত মেয়েরা গর্ভবতী হলে
মাসের নাপাকের খুন বন্ধ হয়ে যায়। অথচ শানে এলাহি আল্লাহ পাকের শান। আমি আমেনা গর্ভবতী হয়েছি ঠিকই, কিন্তু আমার মাসের নাপাকের খুন বন্ধ হয় না। যথারীতি আমি আমেনা মাসে মাসে আমি নাপাকি হই, আমার রজশীলা হয়, আমি ঋতুবতী হই। কসম আল্লাহর, আমার নাপাকের খুন খাইয়ে আমার কলিজার টুকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বড় করেন না, বরং আমার বেটা আল্লাহ পাকের কুদরতে বড় হতে রয়েছে। ও মা আমিনা বলেছেন, আল্লাহর কসম আমি গর্ভবতী, আমি জানি না, বুঝতে পারি না, কেননা আমার পেটে থাকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 মাস 12 দিন আমার পেটে ছিলেন। অন্যান্য মায়েদের মতো নই, বরং আমি আমেনা কুমারী মায়েদের ছিলাম। আল্লাহ আমাকে বেইজ্জতি করেন না, কেউ বুঝতে পারে না, আমি নিজেই জানি না। কেবল প্রত্যেক আরবি চাঁদের প্রথম তারিখে করে আল্লাহ জান্নাতি মায়েরা, কোন মাসে হযরতে মা হাওয়া, কোন মাসে হযরতে মা রহিমা, কোন মাসে হযরতে মা আসিয়া, কোন মাসে হযরতে মা মারিয়াম এসে আমাকে খবর করে যান, আমাকে সালাম দেন, আর আমাকে বারেবার বলেন, মারহাবা মারহাবা ইয়া আমিনা, বেশারাত হো ইয়া আমিনা, মুবারক হো ইয়া আমিনা। ও আমিনা, আপনি বড় ভাগ্যবতী, আপনি সাধারণ আমিনা নন, আপনি হচ্ছেন আখিরি জামানার নবী মাতা আমিনা। মা আমিনা বলেছেন, আল্লাহ আমাকে লজ্জিত করেন না, আমি কুমারী মায়েদের মতোই ছিলাম। লাইটটা খুব ভালোই আলো দিচ্ছে, বলো না, এই লাইটগুলো ভালো দিচ্ছে। লাইট বলে তো নাকি? লাইট শব্দটা বাংলা না ইংরেজি ভাই? জোরে বলেন। ইংরেজি ভালোই তো দক্ষতা আছে, ইংরেজি দেখতে পাচ্ছি। ইংরেজিতে লাইট, বাংলায় এটাকে যখন আরবিতে বলা হবে তখন কি বলেন बोली से इधर उधर किया जाता है, जिसको लाइट बोला जाता है, जिसको ज्योति भी बोला जाता है, समझ में आई बात ना जी, वही भी नूर होता है। ये तो भाड़ा लाइट ना, ये আপনাদের সঙ্গে কি গোপনে কোনো বৈঠক করেছে আগে, যে ভাই আমাকে পয়সা দিয়ে এনেছে, ভাড়া দিয়ে এনেছে, একটু আলো টালো দিতে হবে, তোমরা ভাই একটু সরে টরে বসো, যাতে আলো দিতে আমার অসুবিধা না হয়, কমিটি যাতে পয়সা কম না দেয়, ভাড়া কম না দেয়, সব কিছু আলোচনা হয়েছে না? লাইটের জন্য কোনো অসুবিধা আছে? আমরা যত লোক এখানে বসি, দাঁড়াই, শুয়ে থাকি, ওর কোনো আলো দিতে অসুবিধা আছে? এত লোক বসার জন্য আলো দিতে কোনো বাধা সৃষ্টি হচ্ছে? লাইটের জন্য যেমন আলোটা দেওয়ার জন্য, লাইটটা ছড়ানোর জন্য যেমন আলাদা করে জায়গা লাগে না, আলোর জন্য যেমন আলাদা করে জায়গা লাগে না। আপনি বসেন, দাঁড়ান, কোনো অসুবিধে নেই, ও তার মধ্যে পৌঁছে যাবে। এই লাইটের জন্য যেমন আলাদা করে জায়গা লাগে না। মুসলমান মনে রাখুন, আমার নবী নূরুন নবী, সিরাজুম মুনিরা, লাইট আলো মা আমিনার পেটে ছিলেন, তাই মা আমিনার পেটে নবী পাকের জন্য আলাদা করে কোনো জায়গা লাগেনি। আরেকটু জোরে হয় না? তাই মা আমিনা বলেছেন, আমি কুমারী মায়েদের মতোই ছিলাম, যেহেতু আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির নয় বরং আলোর, লাইটের জ্যোতি, এই জন্য আমার পেটে কোনো আলাদা করে জায়গা লাগেনি। ও আল্লাহ ওয়ালা করে না, মনে রাখুন, আম্মা জান আমিনা বলেছেন,
ও মক্কার মেয়েরা মায়েরা বেটিরা, রবিউল আউয়াল শরীফের মাসের 9 তারিখ মতান্তরে 12 তারিখ সোমবার আমার বেটাকে যখন প্রসব করেছিলাম, খরাজা মিন্নি নূরুন, গল্প গল্প ঠিকই, শরীয়তের গল্প। খরাজা মিন্নি নূরুন, মা আমেনা বলেছেন আমার শরীর থেকে একটা নূরের দলা বার হয়ে গেল। মা আমেনা আরো বলেছেন ওই নূরের আলোয় রাইতু কুসুরা শাম, হাজার হাজার মাইল দূরে রোম পারস্য রাজদরবার, বাদশাহ কায়সারের রাজদরবার মক্কা জমিন থেকে কয়েক হাজার মাইল দূর। রাইতু দেখা मैंने কুসুরা শাম, আমার নবী পাকের নূর মুবারকের ওসিলায় পয়দাইশের সময় ওই নূরে মুহাম্মাদের খাতিরে মক্কার মানুষেরা, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে, কি বাচ্চা কি বৃদ্ধ, কি শিক্ষিত অশিক্ষিত, নবী পাকের নূরের আলোর মাধ্যমে মক্কা শরীফ থেকে হাজার হাজার মাইল দূরের রোম পারস্য ইটালির রাজধানীটা দাঁড়িয়ে দাঁড়িয়ে মক্কার মানুষেরা দেখেছিল। আর বলবো না, অনেক আছে এই কথা বোঝেন। পাহাড় পর্বত ভেদ করে রাসূলুল্লাহ নূরের খাতিরে সোজা মক্কার মানুষেরা হাজার হাজার মাইল দূরের বাদশাহ রাজদরবার থেকে ছিল। একটুখানি বলে দিয়ে যাই, বাদশাহ কায়সারের রাজদরবার বিশ্ববিখ্যাত। এখন যেমন আমেরিকা বিশ্ব শক্তি, তখন ছিল রোম পারস্য বিশ্ব শক্তি। আমেরিকার রাজদরবারে ঝাড়বাতি লাগানো ছিল, জগৎ বিখ্যাত সব ঝাড়বাতি, কাঁচের বড় বড় পাথর ঝাড়বাতি। রাজদরবারে ওই ঝাড়বাতি 14খানা বাতি, 13-14খানা বাতি পাথর, লাইটিং পাথর আপনা আপনি ফুসে পড়ে গেল। অথচ পৃথিবী শান্ত, শান্ত পৃথিবী। কি ব্যাপার? জীবনে যেটা নয় 14টা পাথর খসে পড়লো। কেতাবে লেখা আছে, এর মানে অন্য কিছু নয়, নবী পাকের জন্মের পর থেকে রোমের জমিনে 14 জন বাদশাহিত্বের পরে ওই রোমের জমিনে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমানের কলেমা শরীফ পৌঁছে গিয়েছিল। এর মাঝে 14 জন বাদশাহ রাজত্ব চলেছে। পারস্যের জমিন কয়েক হাজার কিলোমিটার রাস্তা। পারস্য এমন একটা দেশ, অগ্নি উপাসকের দেশ। সরকার গভর্নরের তরফ থেকে একটা বিরাট আগুনের কুণ্ডলী জ্বালানো হয়, 24 ঘন্টা জ্বলে। একটানা জ্বলতে জ্বলতে 3164 বছর ধরে সেই বাতিটা জ্বলছে। একটা সেকেন্ডের জন্য কখনো নেবে না। তার পিছনে সরকারের লক্ষ লক্ষ টাকা ব্যয়। ও মুসলমান, আল্লাহ নবী দুনিয়ায় যেই না তশরিফ রাখলেন, যে আগুনের কুণ্ডলীটা একটানা 3164 বছর ধরে জ্বলেছে, আল্লাহর কসম, ভালো করে শুনেলেন মুসলমান, রাসূলুল্লাহ দুনিয়া আসার সঙ্গে সঙ্গে সেই 3000 বছর ধরে জ্বলা আগুনের কুণ্ডলীটা দপ করে নিভে গেল। ওই থাক, চলে আসেন, দুটো কথা বলে দিয়ে যাই। আল্লাহ নবী দুনিয়ার বাদশা, দুনিয়ায় আসলেন, ছোট্ট জীবন, মাত্র 63 বছরের জীবন। একটু আগে চলেন, একটা অন্য কথা বলি। আগেকার নবী আলাইহিস সালাম গণেরা কেউ বা 200 বছর হায়াত পেয়েছেন, কেউ বা 400 বছর, কেউ বা 800 বছর, কেউ বা 1000, কেউ বা 1200, কেউ বা 1400। পাইয়াস আলুনাকা আনজিল কারনাইন,
অনেক নবী এমন ছিলেন যারা 1600 বছর 1700 বছর হায়াত পেয়েছেন। ভালো করে শুনে নেন, তারা 1000 1200 1400 200 400 600 800 বছর ধরে দেশের মানুষদের ঘরে কলেমার দাওয়াত দিয়েছেন। অথচ সেই সমস্ত জামানায় যারা মুসলমান হয়েছিল তাদের সংখ্যা হাতে গোনা। কোন নবীর জামানায় মুসলমান হয়েছিল মাত্র 12 জন। কজন? সবাই মিলে বলেন 11 12 12। কোন নবীর জামানায় মুসলমান হয়েছিল মাত্র 50 জন। কোন নবীর জামানায় মুসলমান হয়েছিল মাত্র 80 জন। আমি সব বলছি না, সময় লাগবে। কোন নবীর জামানায় 200 400 1000 1200 1500। অথচ মুসলমান, ভালো করে শুনে নেন, আমার রাসূলুল্লাহ মাত্র 63 বছরের নবী, ছোট্ট জীবন, অথচ কত মহান আদর্শের প্রতীক ছিলেন। মহান আদর্শের প্রতীক না হলে এমনটা হয় না, হবে না, হতে পারে না। মাত্র 63 বছরের নবীর হাতে হাত রেখে সরাসরি নয় করে 1,40,000 থেকে 1.5 লক্ষের মতো মানুষ ইমানের কলেমা শরীফ পড়ে মুসলমান হয়েছিলেন। আমি কি বোঝাতে পারছি আপনাদের ঘরে? কোন নবীর জামানায় কজন বলেছি? একের পিঠে 2। 950 বছর ধরে কলেমার দাওয়াত দিয়েছেন। সালামুন আলা নূহিন ফিল আলামিন, নবী নূহ পয়গম্বর। তাও ভালো করে 100 লোক কলেমা পড়েনি, মাত্র 80 জন। এখনো 100 তে 20 বাকি। অথচ রাসূলের পাকের হাতে হাত দিয়ে 1.5 লক্ষের মতো মানুষ ইমানের কলেমা পড়ে সাহাবায়ে রাসূল। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ নবী ফরমাচ্ছেন, কাল ময়দানে মাশারে মোট 120টা কাতার হবে, কম মন্দে 80 কাতার। হুজুর ফরমাচ্ছেন, আমি রাসূলুল্লাহ, আমার আকার হবে মাত্র 40 কাতার। লক্ষ লক্ষ নবী রাসূলদের উম্মতদের দ্বারা আল্লাহ পূরণ করবেন। সমস্ত মানুষকে আল্লাহ পাকের দরবারে হাজিরা দিতে হবেই হবে। এতক্ষণ কোন মানুষ আল্লাহকে ফাঁকি দিতে পারবে না। অনেক স্কুল কলেজের ছাত্র ভাইরা বলতে পারে যে হুজুর, এত লোকের জায়গা কি করে ধরবে? তোমরা তো বলো ঠিকই, শুনি তো, কিন্তু জায়গা ধরবে কি করে? আমার তো মাথা কাজ করে না। কি করে ধরবে আমি বলতে পারবো না, তবে একটা রেফারেন্স বলতে পারি, শুনবেন না? মোবাইল আছে তো? মোবাইল নেই সে আজকাল আর না বলবো সে কি না, যার মোবাইল নিচ্ছে আসতে বলবো। মোবাইলে একটা সিম খাটিয়ে, সিম বলে তো নাকি, সিম খাটিয়ে উনি ঘরের মধ্যে শুয়ে পড়ে আব্বাই বকবে মায়ে বকবে বলে সব ঘুমোচ্ছে, আর উনি রাত দুপুরবেলা দরজা জানালা লাগিয়ে বালিশি মাথাতে কাত হয়ে সারা পৃথিবী এক জায়গায় করে ফেলছে। সেই কাতারে বিশ্বকাপ ফুটবল খেলা হচ্ছে, আর উনি এখানে শুয়ে পড়ে পড়ে ঘরের মধ্যে কাতারের অত বড় ফুটবল মাঠটা ওনার মোবাইলের মধ্যে ঢুকিয়ে নিয়েছে। এই কথা বোঝেন না? বোঝেন না? হ্যাঁ, লক্ষ লক্ষ দর্শকে খেলা দেখছে, গোল 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 গোল, কি ঠিক কিনা? লক্ষ লক্ষ দর্শক কোথায়? ওনার কিসের মধ্যে? বলেন বলেন, জোরে বলেন, জোরে বলেন। মোবাইলের সিমের মধ্যে। ওগো ছেলেরা, ও নওজওয়ানেরা, দুনিয়ার টেকনোলজি এতে যদি সম্ভব হয়, ও নওজওয়ানেরা মনে রেখে দিও, আমার আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আমার আল্লাহ পাকের টেকনোলজিতে কোনোদিন অসম্ভব হতে পারে না। আমি কি বোঝাতে পারছি? ঠিক বলছি না? মোবাইলের মধ্যে ও কিয়ামত পর্যন্ত শেষ হবে না, যা আছে ওর মধ্যে। চলেন দুটো কথা বলে দিয়ে যাই।
আমার রাসূল পাক আল্লাহ পাক বলেন হাবিব ওয়া ইন্নাকা লাআলা কুলুকিন আযীম, আপনাকে মহান আদর্শের প্রতীক করে পাঠানো হয়েছে। দুটো একটা বলে দিয়ে যায়, আমার রাসূল পাক নিয়ে আসলেন, আব্বুহারা হয়ে আসলেন, মা জননীকে পেলেন 6 বছর 3 মাস কয়েকদিন। মা আমার দুনিয়া থেকে চলে গেলেন, দাদুজানের কাছে বড় হতে লাগলেন, 2 বছর উনিও চলে গেলেন। এবার চাচাজান খাজা আবু তালেবের কাছে বড় হতে লাগলেন। ও মুসলমান, সংক্ষেপ করে বলছি, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন, 40 বছর বয়সে নবী আমার কোরআন প্রাপ্ত হলেন। আরো এগিয়ে চলেন, 53 বছর বয়সে আমার রাসূল পাক ইসলাম কুরু বিকাল্লাযিনা কাফারু লিউসবিতুকা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাকের হুকুমে নবী আমার মক্কা পরিত্যাগ করে মদিনা শরীফের জমিনে আমার রাসূল পাক হিজরত করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনা শরীফের জমিনে 1 বছর চলে গেল। দ্বিতীয় বছর রমজান শরীফের মাস 17 তারিখ শুক্রবার জুম্মার দিন। শুনছেন তো? একটু ঘুমোচ্ছেন তো? এই সবাই একটু হাত উঁচু করে আল্লাহকে দেখান তো, আল্লাহ আমরা আছি, নারে তাকবীর। এই আল্লাহ হাত কটা দিয়েছে? একটা না দুটো? এই ছেলেগুলো উঠিয়েছো কটা? দুটোই ওঠাও, একটু হাতটা টান টান করে আল্লাহকে দেখাও যে আল্লাহ আমরা আছি, নারে তাকবীর। আরে দেখবে ঈদে মিলাদুন নবী सब बिल्कुल ठीक है। तो देखते तो घुमाता है, मत घुमाना, बट 2-4 बात को अपने घर पे ले जाना। আমি রাসূল পাকের এবার একটু আখলাকে নববী বলছি, অনেক বাত দিয়ে সামারি করি। আল্লাহ নবী দ্বিতীয় হিজরি রমজান শরীফের চাঁদ 17 তারিখ শুক্রবার, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ। 17 রমজান শুক্রবার আমার রাসূল পাক 313 জন সাহাবায়ে কেরাম দিগকে নিয়ে বদরের ময়দানে জিহাদে যেতে বাধ্য হয়েছিলেন। একটুখানি 2 মিনিট পরে নবী পাকের পক্ষে মাত্র 313 জন, দমবন্ধে 5 জন কর্মী ময়দানে নেমেছিলেন 305 জন। অপর পক্ষে আবু জাহেল তার নেতৃত্ব দিয়েছিল, ওদের লোক ছিল 1000 থেকে 1200 জন। ওরা ছিল সশস্ত্র, সেজেগুজে এসেছিল, আর হুজুর ছিলেন এক প্রকার নিরস্ত্র। সংক্ষেপ বলছি মুসলমান, আমার রাসূল পাক বদরের ময়দানে পৌঁছে গেলেন শুক্রবার জুমার দিন বাদা সলাতিল গাদাতে। ফজরের নামাজের পরে জিহাদ শুরু হয়ে গেল। বীর বিক্রমে জিহাদ চলতে লাগে। আল্লাহ পাক 2 হাফে 5000 করে ফেরেশতা পাঠিয়ে মুসলমানদের ঘরে আল্লাহ পাক জয়ের পতাকাও দান করে দিলেন। বড্ড জোরে হয়ে যাচ্ছে না? হ্যাঁ, একটু জোরে বলেন। 313 জন মুসলমানদের মধ্যে মাত্র 14 জন শহীদ হলেন। খুব টেনে টেনে বলছি কথাটা, ছেটে কেটে এসব দরিয়া আওয়াজ। 313 জনের মধ্যে 14 জন মারা গেলে 299 জন থাকে না? রাসূল পাকের সাহাবী আছেন 299, আর দুশমনদের মধ্যে 70 জন বাসা মাথা। আবু জাহেল, উতবা, সাইবা, আল্লাহ পুরো ফিনিশ করে দিলেন, সাফি করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? ছেলেরা তোমরা জানো মসজিদ খুব নামাজ পড়তে মজা লাগছে, সিরিজি লাগিয়েছে, ওয়াজ হচ্ছে, নসিহত হচ্ছে, টুপি দাড়ি কত কি। বদরের ময়দানে যদি ইসলাম যদি সেদিন জয়ের পতাকা না দেখতো, এ মসজিদ মাথা ঠিক আছে আপনার? আল্লাহর রাস্তে বলছি, বদরের ময়দানে জয়ের পতাকার জন্য আজ পৃথিবীতে মসজিদ, মাদ্রাসা, ইসলাম, বলুন না জোরে সুবহানাল্লাহ। সেই দিন যদি পরাজয় হয়ে যেত,
মসজিদ দেখতে হতো না। সেই দিন জয়ের পতাকা দান করেছিলেন বলে আজ আমাদের মাঝে ইসলাম কিয়ামত তাক রহেগা। বলুন না জোরে সুবহানাল্লাহ। একটুখানি বলি, মুসলমান ভালো করে শুনেলেন, 299 জন সাহাবী বেঁচে আছেন। দুশমনদের মধ্যে 70 জন মারা গেল। 70 জন দুশমন, তাদের ঘরে বন্দী করা হলো। বদরের ময়দানে তাবু খাটানো হয়েছে। এটা রাসূলুল্লাহ তাবু, এটা হযরত আবু বকর সিদ্দিক, এটা ওমর ফারুক, এটা হযরত আলী মুর্তজা, এমন করে করে তাবু আছে। 70 জন বন্দীকে নিয়ে আল্লাহ নবীর তাবুর পাশে বাঁধা হলো। দুশমনদের 70 জন বন্দী আসামি, এদেরকে মদিনা নিয়ে যাওয়া হবে, তাই রাসূলুল্লাহ তাবুর পাশে এনে বাঁধা হলো। যখন বদরের ময়দানে জিহাদ হয়েছিল কঠিন ঠান্ডার সময়, আর আরব রাষ্ট্রের মদিনাতে যদি ঠান্ডা পড়ে, সে ঠান্ডা কাকে বলে জানেন আপনারা? কি? এই ঠান্ডা পড়লে বোরোলিন টোরোলিন লাগায় না? কথা বলেন না কেন? বোরোলিন লাগায় না? খবর রাখেন আপনি? মদিনা শরীফ মক্কা শরীফে যদি ঠান্ডা পড়ে, বোরোলিন নিজেই ফেটে যাবে, নিজেই ফেটে যাবে। আপনার একটু বন্ধ করুন, নিজেই ফেটে যাবে। হাত পা কখন ফেটে দাঁত রক্ত বইবে বা আপনার মালুমই থাকবে না, শুধু ফেরবেন কাপড়ে রক্ত, জামায় রক্ত, কি বলে লুঙ্গিতে রক্ত। কথা বোঝেন না? কিসি কি হলো, কখন ফেটে চটে, যত জীবনে বাপের জন্মে কোনদিন দেশে হাত ফাটেনি, পা ফাটেনি। মক্কা শরীফ পাথরের দেশ, বালির দেশ। যখন বদরের ময়দানে জিহাদ হয়েছিল, সময়টি ছিল কঠিন ঠান্ডার সময়, 70 জন বন্দীকে বাঁধা হলো রাসূলুল্লাহ তাবুর পাশে। শীতের প্রকোপে লোকগুলো থরথর করে কাঁপছে। ভালো করে শুনেলেন মুসলমান, আজ পৃথিবীতে 800 কোটি মানুষ, 800 কোটি মানুষের মধ্যে 200 থেকে 250 কোটি হচ্ছে মুসলমান। 200 থেকে 250 কোটি মুসলমান, বাকি হিন্দু মুসলিম ইহুদি নাসারা মিলে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মিলে মোট 800 কোটি মানুষ। ভালো করে শুনেলেন, আল্লাহ পাকের কোরআন শরীফ পাক, বিসমিল্লাহির রহমানির রহিম, وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين। এই 200 থেকে 250 কোটি মুমিন মুসলমানের জন্য আল্লাহর কোরআন হচ্ছে রহমত। খুব ভালো করে কথাটা নেন। লেকিন 800 কোটি মানুষ পৃথিবীতে হিন্দু মুসলমান মিলে, আমি মানুষ বলে গেলাম, 800 কোটি মানুষ হিন্দু মুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই 800 কোটি মানুষের জন্য আমার রাসূলুল্লাহ হচ্ছেন রহমত। আমি নেমে যাব না, কি বলুন তো? এই ওয়াজ করার দায়িত্ব আমার, আর সুবহানাল্লাহ বলার দায়িত্ব বোঝে না। আমি হুজুর বুকি বাড়ি মেরে বলছি তো আমার না, দায়িত্ব যদি নিতে হয় ভালো করে নেন। ভাই সেরে যাই, না হয় আস্তে তুলে দেবে লোক, কাল ঝগড়া হবে, বলছে সরে যাই। ভুল বলেছ না ঠিক বলেছ? ঠিকই বলেছ, ওটা আমারই কথা। ভাই সেরে যাই, না হয় আরে সর্বনাশ। এ বাঁশ বাগান কার? না ওনার। ও বাঁশ বাগান না হুজুর, ওটাও না। এ বাঁশ বাগান কার? না ওনার। সব বাঁশ বাগান ওনার। বাড়ি সাপ বেরিয়েছে একটা, মারতে হবে, মারার দরকার, সাপটা মারা হবে, লাঠি খুঁজে পাই। কথা বোঝেন না? অথচ এ বাঁশ বাগান ওনার, ও বাঁশ বাগান ওনার, এ বাঁশ বাগান ওনার, সাপ মারা লাঠি পর্যন্ত করেনি। ও বাঁশ বাগান থেকে লাভ। এই কথা বোঝেন না মনে হয়? হ্যাঁ, শুধু বাঁশ বাগান, সাপ মারবে একটা লাঠি। কথা বোঝেন না মনে হয়? হ্যাঁ, আমাকে ভুল বোঝেন না তো। বাঁশ বাগানের কোনো দাম আছে? ভাই সেরে যায়, না হয় आस्ते आस्ते सरे जाए। खामाखा भीड़ मत करना। अगर मुसलमान होना हो तो कंप्लीट मुसलमान भी बन जाना। आधा राखी आधा छाड़ी मत होना। अगर कंप्लीट मुसलमान भी हो जावे तो अल्लाह पाकेर वादा आमी अल्लाह तुम्हादेर जिम्मेदार हो जाए। मुसलमान नबीवाला हो जाओ,
ওমা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা আদেশ করে মান্যতা দাও, নিষেধ করে তার থেকে দূরে থাকো। ঈমানের ময়দানটা মজবুতি হবে। আমি আল্লাহ কথা দিলাম, ও দুনিয়ার ঈমানদারেরা, যদি তোমাদের ঈমানটা 16 আনা হয়ে যায়, কমপ্লিট থাকে, আমি আল্লাহ তোমাদের বাঁচিয়ে দেব। সবাই যদি তোমার দুশমন হয়, আমি আল্লাহ তোমার বন্ধু হয়ে যাব। কিন্তু চাচা জুম্মায় যাবে নাকি জিজ্ঞেস করছে শুক্রবার? এই গ্রামের কোনো কথা বলছি না, বলো, যেন রাগ করবেন না। এই গ্রামের কোনো কথা হবে না, এরা দাওয়াত করেছে ভালো লোক, যা কথা অন্য গ্রাম শুক্রবারে একদিন করে যায়। কদিন করে যায়? সারা সপ্তাহ ওই সেই একদিন। হ্যাঁ যাবে না, তুমি চলো, আমি যাচ্ছি। যাবে বলে মনে হয়। এক কথা বলছেন না, সত্য বুকি বাড়ি মেরে বলছে আমার দোয়া কেন কবুল হয় না? বল জিচিস বাবা, বস, মাথা ঠান্ডা করে বস, চাষ খান হবে কোন তা না। উনি না, এই গ্রামের লোক, এই গ্রামের লোক ভালো, এই গ্রামের কোনো কথা হবে না। এই কথা বোঝেন না, বোঝেন না। হুজুর, ইমাম সাহেব, হুজুর তোমারও সালাম। শুদ্ধ সালাম। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আসছে দিন আবার হবে ইমানদার মার খেয়ে ফার্স্ট হয়ে যেত। চলেন, কি বলছিল মুসলমান ভালো করে শুনে নেন। আবার বলছি আপনাদের মাঝে রিপিট, 800 কোটি মানুষের জন্য ওমার সাল্লাকা ইল্লা, আমার সঙ্গে একটু কথা বলতে হবে আপনাদের, আয়াত পড়েন। ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর একটু জবান করে বলেন। মুসলমান ভালো করে শুনেলেন, 800 কোটি মানুষের জন্য আমার রাসূলুল্লাহ শুধু মানুষের জন্যই বলে গেলাম। জিন আছে, ফেরেশতা আছে, কোটি কোটি মখলুক আছে, ইহকাল আছে, পরকাল আছে, আসমান আছে, জমিন আছে, সব আছে। সব বাদ দিয়ে শুধু মানুষের কথা যদি বলি, 800 কোটি মানুষের জন্য আমার নবী পাক হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, সকলের জন্য রহমত। লেকিন ইয়াদ রাখনা, অনুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। 250 কোটি মুসলমানের জন্য আল্লাহর কোরআন হচ্ছে রহমত। 250 কোটি মানুষের জন্য মুসলমানের জন্য কোরআন রহমত। আর আমার নবী এমন একজন নবী, এমন একজন পয়গম্বর, 800 কোটির জন্য রহমত। ও মুসলমান, আবার বলছি শুনেলেন, আল্লাহর কোরআন শরীফ পাক এই 200 থেকে 250 কোটি ঈমানদারদের জন্য রহমত। আর আমার নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন, কুল কায়নাতের জন্য রহমত। 250 বেশি না 800 বেশি? কথা বলেন। এরা মনে করছে টাকা চাচ্ছে হুজুর। 250 বেশি না 800 বেশি? ঠিক করে নেন, হুজুরকে চেনেন। মুসলমান ভালো করে শুনেলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বলা হয়েছিল, আম্মা জান আপনি আমার নবীর পাক আহলিয়া, একবার কি বলবেন আমার নবী পাকের আদর্শ কেমন? মা আমার বলেছিলেন, হযরত ওমর যে প্রশ্ন করেছিলেন যে হযরত ওমরে ফারুককে, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছিলেন, আলা তাকরাউল কুরআন। আমি কি হাদিস পাক বলছি না মনে হচ্ছে? হ্যাঁ, ও বাবা ওমর, তুমি কি আল্লাহর কোরআন পড়ো না বাবা? উনি বলেছিলেন কোয়ালা নাম, অবশ্যই পড়ি। হ্যাঁ আম্মা জান, ওই সময় মা আমার বলেছিলেন, ও বাবা ওমর তবে শুনে নাও, কানা খুলুকুল কোরআন, তোমাদের নবীর আদর্শের কথা আমি আয়েশার কি বলবো, এতটুকু শুনে নাও, তোমাদের নবী হচ্ছেন জীবন্ত কোরআন। ও বাবা ওমর, আমি আয়েশা কি আর বলবো, এতটুকু শুনে নাও, আল্লাহর কোরআনের আদর্শ তোমাদের নবীর আদর্শ, আল্লাহর কোরআন পাকের ব্যবহার তোমাদের নবীর ব্যবহার, আল্লাহর কোরআন পাকের চরিত্র তোমাদের নবীর চরিত্র, কানা খুলুকুল কোরআন। এক কথায় বাবা আমার, তোমাদের নবী পৃথিবীতে জীবন্ত কোরআন। বাবা ওমর শুনে
শুনে নাও, আল্লাহ দুনিয়াতে যত মুসলমান আছে সকল মুসলমানের ঘরে ঘরে একটা একটা করে কিতাব আছে। আর আমি আয়েশা সিদ্দিকা আমার ঘরে আল্লাহ একটা কিতাব নয় বরং দুইখানা কিতাব দিয়েছেন। একটা প্রকাশ্য কিতাব যেটা তোমাদের ঘরে আছে কিতাবুম মুবিন, আর একটা জীবন্ত কিতাব রাহমাতুল লিল আলামিন। যে আমি রাসূলুল্লাহর কথাই বলছি, আদর্শের কথা বলতে গিয়ে সেই বদরের ময়দানে গেছিল মনে আছে? চলেন তো ঘুরে আসি বদরের ময়দান থেকে। এই যাবেন নাকি, শুনবেন নাকি? মদিনা শরীফ, বদরের ময়দান মদিনা শরীফের পাশে যাবেন নাকি? এই মদিনা যাবেন? কারা কারা যেতে চান হাত তোলেন। আল্লাহকে দেখার নারে তাকবীর, নারে তাকবীর। কার কথা শুনছেন? নবী কামলিওয়ালার কথা শুনেন, মদিনার কথা শুনেন। জানেন ইতিহাস, মদিনার ওয়াজ না শোনা পর্যন্ত ইমানদারের নূর তৈরি হবে না, ইমানের নূর পয়দা হবে না। মদিনা ইজ মদিনা, মদিনার কথা না শুনলে ইমানি নূর তৈরি হবে না। যে রাসূল পাক সরকারে দু আলম বীর বিক্রমে জিহাদ করছেন, সংক্ষেপ 313 জন, 14 জন শহীদ হলেন। মনে আছে কথা বলছিল? 299 জন এখনো বেঁচে আছে। ওরা 70 জন মারা গেছে, 70 জন বন্দী হয়েছে। বন্দীগুলোকে এনে রাসূলুল্লাহ তাঁবুর পাশে তারা থরথর করে ঠকঠক করে কাঁপছে। গুড গুড, ইয়াদ হয় তো? বাস কাবিলে কবুল, কাঁপছে। এবার আল্লাহ নবী 70 জন সাহাবী, এই 299 জন সাহাবীকে ডাকলেন, ও সাহাবীরা, সাহাবীগণ দুজন, জি হুজুর, সবাই দিকে, সবাই দাঁড়িয়ে গেলেন। 70 জন বন্দী বাঁধা আছে, খুব ভালো করে শুনেন। হ্যাঁ, আল্লাহ নবী সাহাবীদের বলতে লাগলেন, বাবা সাহাবীরা, ও আমার সাহাবায়ে কেরামেরা, তোমরা আমি রাসূলুল্লাহ আমার নামাজ দেখেছো, আমার রোজা দেখেছো, আমার দান খয়রাত দেখেছো, আমার বহু ইবাদত দেখেছো, জিকির আজকার দেখেছো, মুরাকাবা মুশাহিদা দেখেছো। বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহর ন্যায় নীতিকে দেখো না, ইনসাফকে দেখো না, বিচার ব্যবস্থাকে দেখো না। বাবা সাহাবীরা মনে রেখে দিও, নামাজের নাম যেমন ইসলাম, রোজার নাম যেমন ইসলাম, টুপি দাড়ির নাম যেমন ইসলাম, ন্যায় নীতির নাম তেমন ইসলাম, হক না হকের নাম তেমন ইসলাম, হক কি বলে সত্য বিচারের নাম তেমন ইসলাম, হক বিচারের নাম তেমন ইসলাম, ইনসাফের নামও তেমন ইসলাম। ইনসাফ বোঝেন তো? এই ইনসাফ বোঝেন? হ্যাঁ, ও করেন না কেন? পোল্ট্রি মুরগি আর দেশি মুরগি কি হলো না? পোল্ট্রি বলে লোক খারাপ বলে, চিকেন নাকি? কথা বোঝেন? ছোট 1 টাকার কয়েন বেরিয়েছে ভাই, আর আমার দেগঙ্গার দিকে লেয় না, দোকানদার লেয় না। ছোট 1 টাকার কয়েন না লিখছে না, সে জমে গেছে, এটা ভান্ডারে ভরে ফেলেছিল। কি করা যাবে? ভেঙেছে ভান্ডার, এতগুলো 1 টাকার কয়েন জমে গেছে। ছোট মাল সবজি বাজারে বলে না, চলে না, মাছ বাজারে চালাতে হবে। কোথায় না চেষ্টা করলো, হাটে নিয়ে গেছিল, দুটো খরচা করে বলে কেউ নিল না। না, ফেরার মধ্যে একটা অন্ধ ফকির ভিড় করছে। ও তখন মনে করছে এদের করে দিচ্ছে, জীবনে যায় না বলে বাপের জন্য, বাজারে চালাতে পারিনি, তাই ওরা দান করবে। বুঝে দান, আল্লাহ ফেরেশতা জেগে দেখাচ্ছে, দেখো দেখো, ও খরচা হয়ে গেলে বলে মনে দেখতো না। যা কি হয় দেখা যাক, কি হয় দেখা যাক। অন্ধ ফকির দিতে সেই মাল দিচ্ছে ভাই। ওরা তো আমাদের থেকে পয়সা বেশি চেনে, জানেন তো? হ্যাঁ, এরকম করে চোখের পাশে ঘুরে থাকে সেই জিনিস বলে সেও লেগে। কি মুশকিল বলো তো, সারা জমে গেল এতগুলো পয়সা, কি করি? হঠাৎ মাথা এসে গেল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কাল শুক্রবার। এই কাল কি বার? এই কাল কি বার? শুক্রবারটা ওর কি মানে চুম্মার কোটোয় দেবে ওই মাল। কথা বোঝেন না? কোথায় দেবে? কোথায় দেবে? জুম্মার কোটো, সেই জিনিস পকেটে করলে চুপি চুপি। অন্যদিন 2 টাকার বেশি দেয় না, সেদিন 10 টাকা দিচ্ছে। আল্লাহ ফেরেশতারা ডাক, তোমরা তো বলো ওরা যে মার খাচ্ছে, আমি আল্লাহ কেন থাকাই না? তোমরা বলো, তোমরা কোথায় চালাতে পারি না মাল? আমার ঘরে চালাচ্ছে, আমার ফটো দিচ্ছে। তোমরা বলো, নিজে লোকের মারো, আরে বউ একে ধরে মারো, যা পারে বলো, থাকানোর দরকার আছে? কথা বোঝেন না, বোঝেন না? বিসমিল্লাহির রহমানির রহিম, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আরে কোরআন খোলেন না, চমকাচ্ছে। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ পাক বলেন, বান্দা নাম্বার 1 জিনিস দান করো।
উৎকৃষ্ট বস্তু দান করো, মহব্বতের বস্তু দান করো। না ওলাইন বাদ, চলেন বদরের ময়দান। মুসলমান ভালো করে শুনে নেন, নবী আমার সাহাবীদের ডেকে বলেন, বাবারা আমার নামাজ দেখেছো, আমার রোজা দেখেছো, আমার দান খয়রাত দেখেছো, আমার জেকের আজকার দেখেছো, আমার ন্যায় নীতি দেখো না, আমার ইনসাফ দেখো না। ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ ওয়া মা তাকুমুর রাসূল ফাখুযুহু, তোমাদের হুকুম দিলাম, তোমরা যদি আমার উম্মতের খাতায় নাম রাখতে চাও আর কাল ময়দানে মাশারে উম্মতে মুহাম্মাদির কাফেলায় তোমরা দাঁড়াতে চাও, বাবা সাহাবীরা তোমরা ঘর থেকে যখন এসেছিলে, যেহেতু মদিনার পাশের মানুষ তোমরা, এলাকার পরিবেশ তোমরা জানো, ঠান্ডা চলছে বুঝে তোমরা অবশ্যই শীত বস্ত্র ঘর থেকে এনেছো। আর এরা দূর থেকে এসেছে 400-500 কিলোমিটার দূর থেকে, এরা এখানকার পরিবেশ জানে না, তাই থরথর করে কাঁপে। বাবা সাহাবীরা, যদি তোমরা আমাকে ভালোবেসে থাকো, তোমরা যে যা শীত বস্ত্র এনেছো ঘর থেকে গায়ে পরার জন্য, কেউ বা কম্বল এনেছো, কেউ বা সোয়েটার এনেছো, কেউ বা শাল এনেছো, চাদর এনেছো, যে যা শীত বস্ত্র এনেছো বাবা, আমি রাসূলুল্লাহ আমার তাঁবুর পাশে জমা দাও। একটু সময় লেগে যাবে তো, আর 2-10 মিনিট বলবো। আপনাদের হাতে সময় আছে? সবাই বলে সময় আছে। একটু জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর একটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এই ছেলেগুলো পড়ো নাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। मदीने में जाकर मोहम्मद मिलेंगे, वहाँ खुदा का भी नजारा मिलेगा। मदीने में जाकर मोहम्मद मिलेंगे, वहाँ खुदा का भी नजारा मिलेगा। हलीमा की आंखों का तारे मिलेगा, वहाँ बेकसों का सहारा मिलेगा। जोरे 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 अल्लाहुम्मा, এই জোয়ানগুলো পড়ো নাকি সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নারে দেখবে, নারে দেখবে, নারে দেখবে। সব ঠিক है जी, চলে। তাহলে সেই বদরের ময়দান 70 জন আসামি করছে, কাঁপছে। রাসূলুল্লাহ কি বললেন সাহাবীদের, যে যা শীত বস্ত্র এনেছিলে ঘর থেকে মদিনার পাশে খানিকটা দূরে, খানিকটা মানে 110 কিলোমিটার রাস্তা, খানিকটা মানে ভাববেন না যেখান থেকে ওই মোড়ের মাথা 110, মক্কা শরীফ 400-500 কিলোমিটার। কথা বোঝেন না মনে? সব শীত বস্ত্র এনে আমার তাঁবুর পাশে জমা দাও। 299 জন সাহাবী বেঁচে আছে। সমস্ত সাহাবীরা যে যা এনেছিলেন শীত বস্ত্র, কেউ বা কম্বল এনে জমা দেন, কেউ বা চাদর সোয়েটার, যার কাছে যা যা ছিল শাল সোয়েটার এনে জমা দিতে লাগলেন। ভালো করে শুনে নেন, আল্লাহ নবী ওই দিন বলেছিলেন, বাবারা বাবারা বাবারা, আমি নবী পার্টিকুলার কেবল তোমাদের জন্য নয়, আমি রাহমাতুল আলামিন সারে জাহাঁ কে লিয়ে সবহু কে লিয়ে। আমার কাছে কে রুটিওয়ালা, রিকশাওয়ালা, ঠালাওয়ালা, বড়ওয়ালা, মুটে মজদুর, দিন মজদুর, ক্ষেত মজদুর, ডেলেবার, জমিদার কিছুই না, আমি নবী সকলের কাছে সমান। কে হিন্দু কে মুসলিম আমি নবী জানি না। তাই বলছি বাবারা, এই 70 জন বন্দী
এরা ঠক 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 করে কাঁপে। ও বাবা সাহাবীরা, যদি তোমরা আমাকে নবী বলে স্বীকার করতে চাও আর কাল ময়দানে মাশারে আমার উম্মতের কাতারে দাঁড়াতে চাও, সুপারিশ শাফাত পেতে চাও, আজকে তোমরা যে যা পড়ে আছো ওই অবস্থায় কাঁপতে 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 শীতের প্রকোপে কাঁপতে কাঁপতে তোমরা মদিনা যাবে। আর তোমাদের শীত বস্ত্রগুলোকে নিয়ে নিয়ে আমি রাসূলুল্লাহ এই বন্দীদের ঘরে দেব। এই না বলে আল্লাহ নবী 70 জন বন্দীকে কাউকে শাল, কাউকে সোয়েটার, কাউকে চাদর, যাকে যেমনটা ভালো মনে করছেন রাসূলুল্লাহ পরাচ্ছেন। সাহাবীরা কাঁপছেন আর বন্দীগুলা এনাদের নিয়ে যাওয়া শীত বস্ত্র পরে তারা আরামের সঙ্গে দাঁড়িয়ে আছে। ওই দিন ওই সময় রোম পারস্য ইরাক তারা মন্তব্য করেছিল, এই যদি হয় মদিনার ইসলাম, কখন বলবেন আরো জোরে বলেন, এই যদি হয় মদিনার ইসলাম, এই যদি হয় মদিনার নবীর আদর্শ, তাহলে অনবিলম্বে, বেশি দিন দূরে নয়, এই ইসলামকে আটকানো যাবে না, ইসলামকে ঠেকানো যাবে না। কেননা যে ধর্ম নিজে যারা আনলো, শীত থেকে বাঁচার জন্য যারা ঘর থেকে আনলো, তারা কাঁপতে কাঁপতে যাবে মদিনা, আর তাদের শীত বস্ত্রগুলো গায়ে পরে বন্দী আসামিরা যাবে মদিনা। এই যদি হয় নবীর ইসলাম, আল্লাহ দিত ইসলাম, এই ইসলামকে আটকানো যাবে না। অল্প দিনের মধ্যে তামাম পৃথিবীতে এই ইসলাম পৌঁছে যাবেই যাবে। আপনাদের কষ্ট হচ্ছে, কষ্টটাকে আরেকটু বাড়িয়ে দেব দেব একটা বললো অন্তত গোটা তিনেক বলি অন্তত, নাকি? রাসূলুল্লাহ বলেন, ও সাহাবীরা, যে যা খাদ্য খাবার এনেছো আমার কাছে জমা দাও। তোমাদের কাছে যা যা খাবার খাদ্য আছে, আগে আমরা ছোট ছোট ফুরফুরা শরীফ যেতুম, মুরব্বীরা যেত, এখনো অনেকে যায় বাবু, একটু রুটি বানিয়ে নিয়ে গেল, আলু ভাজা, ডিম ভাজা, এটা ওটা সেটা করে নিয়ে যেত, না কি বলেন না কথা? আগে সব যেত না, এখনো যায়, কিছু কিছু আছে। আহা, দাদা হুজুর কেবলার দরবার, জোরে বলেন না সুবহানাল্লাহ। দাদা হুজুর চেনেন? এসে গেল, এক মিনিট বলে দিয়ে চেনেন? কিচ্ছু চেনেন না। 21, 22, 23 সালে সব লক্ষ লক্ষ মানুষ আসবে। তার আগে তারিখে ছেলেদের ঘরে, বৌমাদের ঘরে, মেয়েদের ঘরে, জামাইদের ঘরে, নাতিদের ঘরে, নাতনিদের ঘরে, নতুন কুটুম্ব, পুরনো কুটুম্ব, নিকটাত্মীয়, দূরাত্মীয় সব ডাক্তার, বাবা আমি আবু বকর তোমাদের দাওয়াত করছি, সব চলে এসো। কথা বোঝেন না? দাদা হুজুরের বিরাট লম্বা চওড়া পরিবার, বিরাট সংসার, যে ও বাবা আমার নিজের মানুষেরা, মেয়েরা, বৌমারা, জামাইরা, নাত জামাইরা, হ্যাঁ তোমরা নতুন কুটুম্ব আছো অনেক। আমি আবু বকর বিরাট পরিবার, বাবা 21, 22, 23 সালে সওয়াব। আমি আবু বকরের দরবারে লক্ষ লক্ষ মানুষ আসে, আমি তোমাদের ঘরে ওসিয়ত করছি, 21, 22, 23 সালে সওয়াব আমার মেহমানেরা যা খাবে আমি আবু বকর তাই খাবো। তোমাদের কাছে আমার ওসিয়ত, এই 3 দিন 21, 22, 23 ফাল্গুন 3 দিন তোমরাও তাই খাবে। আমার মেহমানেরা যেমন তোমরাও তেমন, আমি আবু বকরও তেমন। আমরা সবাই নবী কামলিওয়ালা দেখানো পথের প্রতীক, এক খোরাকের মানুষ। বাবা কেউ যেন রাগ করবে না, এই 3 দিন আমি আবু বকরের কাছে সবাই সমান। আলাদা করে তোমাদের জন্য হাঁড়ি চড়ানো হবে না। নতুন কুটুম্ব আছো, বাবা আল্লাহ হায়াত রাখে, 24 ফাল্গুন আবার দেখা যাবে। এই কথা বোঝেন না মনে হয়? দোয়া করেন, আপনারাও আমার দরবারে যান, আমিও চেষ্টা করি, আমার ভাই চেষ্টা নয় করে থাকি, দোয়া করেন। আমার ভাইরা যা খায় মেহমানদারি, বাংলা মাসে কত শুক্রবার পীর আবু জাফর খানকা শরীফ, আপনারা অনেকে যান, আপনাদের নেক দোয়া, আমি গুনাহগার তাই। আলাদা করে কোনো হাঁড়ি চড়ানো হয় না। কথা বোঝেননি মনে হয়? চলেন, কি বলছিলাম? রাসূলুল্লাহ বললেন, বাবা যে যা খাদ্য খাবার এনেছো আমার পাশে জমা দাও।
সব খাদ্য খাবার, কেউ বা খোরমা, কেউ বা ভুনা, কেউ বা আপনার বলেন রুটি, কেউ বা তাজা রুটি, কেউ বা শুকা রুটি, কেউ বা তাজা খোরমা, কেউ বা শুকা খোরমা, কেউ বা তাজা ভুনা, কেউ বা শুকা ভুনা, যে যার মতো এনে 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 রাসূলুল্লাহ তাঁবুর পাশে জমা করলেন। 70 জন বন্দী সেখানে দাঁড়িয়ে আছে, এদের নিয়ে যাওয়া হবে মদিনা। সাহাবীরা ঠকঠক করে কাঁপছে, আর সাহাবীদের চাদর কাদের গায়ে? কাদের কাদের? হ্যাঁ, কথা বোঝেন না মনে হয়। তারা আমাদের মতো মুসলমান না মুশরিক? এই মুসলমান না মুশরিক? মুসলমানের চাদর কার গায়ে? মুশরিকের গায়ে। এবার 2 নম্বর শুনেন, রাসূলুল্লাহ তাজা খোরমা শুকা খোরমা দুটো ভাগে ভাগ করলেন। এই হুজুর আসছে, মাশাআল্লাহ, নারে তাকবীর। আমাদের হাবেশ সাহেব হুজুর চলে আসে।